আপনি কমিটমেন্ট করলেন, কমিটমেন্ট করার পর সেটা ভেঙে ফেললেন। এটা মারাত্মক অপরাধ। আপনি এখানে ২ টা অপরাধ করলেন। প্রথমত যে আপনি প্রথমত তার প্রতি দয়া পরবশ হয়ে কিছু সাহায্য করা শুরু করলেন। সে আপনার উপর কিছুটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। আপনি কন কন কিন্তু একটা সময় গিয়ে আপনি তাকে আকাশে তুলে ফেললেন। ধরা যাক সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে ক্লাস 5, 6, 7, 8, 9 আপনি সাহায্য বন্ধ করে দিলেন, তার মেট্রিক পরীক্ষা আটকে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখতে, দেখতে রমজানের কয়েকটা দিন পার হয়ে গেল। এমনি করে একসময় দেখব রমজান শেষ, ঈদ চলে আসবে এবং আমরা আমাদের গতানুগতিক স্বাভাবিক জীবনে প্রবেশ করব। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোকপাত করব। যেটা হচ্ছে ওয়াদা বা কমিটমেন্ট। আসলে রমজান মাস তো, এই রমজান মাসে অ্যা আমি আসলে চাচ্ছিলাম যে আ সবাই তো সওয়াবের প্রত্যাশায় থাকে। সবাই আ যেহেতু আল্লাহ পাক শয়তানকে আবদ্ধ করে রাখেন, তখন মানুষের মন এতটা নরম হয়ে যায় যে সৎ কাজের প্রতি তার একটা আগ্রহ বেড়ে যায় এবং আ এ কারণেই আমি বেসিক্যালি এই বিষয়টা নিয়ে আসলাম। ওয়াদা বা কমিটমেন্ট অনেক ধরনেরই হতে পারে। কিন্তু আমি আজকে যে কমিটমেন্টের কথা বলবো, এই কমিটমেন্ট একটু অন্য ধরনের। আমি আ মানে ওয়াদা বা কমিটমেন্টকে আপনি যদি বিভিন্নভাবে ভাগ করেন, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনি ভাগ করতে পারেন। কিন্তু আমি বেসিক্যালি ২ টা অংশে ভাগ করব। একটা কমিটমেন্ট, এটা হচ্ছে একটা সিঙ্গেল কমিটমেন্ট যে আমি তোমার জন্য এটা করব। বা আমি এই, এই ওয়াদা এই ওয়াদা করলাম যে আমি এটা হলে এটা করব। বা আরেক ধরনের কমিটমেন্ট হতে পারে যে না আমি তোমার জন্য আমি এটা করব। আ যেটা আমি কন্টিনিউয়াস করেই যাব, করেই যাব, করেই যাব। আমি যদি বিষয়টার একটু গভীরে যাই তাহলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি? যে ধরা যাক যে আপনি আ আপনার এক আত্মীয়ের বাসায় গেলেন। আত্মীয়ের বাসায় যাওয়ার পর আ দেখলেন যে সেখানকার সেই ফ্যামিলির একটা সন্তান খুবই ভালো, লেখাপড়ায় খুব ভালো। কিন্তু বিভিন্ন কারণবশত তার লেখাপড়াটা ঠিকভাবে মানে সে শেষ করতে পারছে না। তার টিউশন ফি দিতে পারছে না, সে ঠিকমতো খাতা বই কিনতে পারছে না, ইত্যাদি, ইত্যাদি। তো আপনি হুট করে তাকে একটা কমিটমেন্ট করে বসলেন, আচ্ছা ঠিক আছে, অ্যা এখন থেকে আমি তার লেখাপড়ার খরচটা চালিয়ে যাবো আগামী ১ বছর বা যতদিন সে বড় না হচ্ছে ততদিন। মানে আমি একটা সিম্পলি একটা উদাহরণ আপনাকে দিলাম। এরকম একটা কমিটমেন্ট যে আপনি একটু দীর্ঘমেয়াদে আপনি একটা ওয়াদা করলেন যে আপনি তার একটা দায়িত্ব নিলেন। তো এ ধরনের ওয়াদা হতে পারে। এটা 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 আমি একটা মানে এক্সাম্পল আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। এরকম এক্সাম্পল আরো হতে পারে। আবার ধরা যাক যে আপনি প্রতিনিয়ত একটা জায়গায় বাজার করেন। আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যান। হেঁটে যাওয়ার সময় দেখেন যে একটা কোণায় একটা লোক বসে ভিক্ষা করছে। আপনি জানেন লোকটা খুবই অভাবী। অনেক লোক আছে, অনেক ভিক্ষুক আছে যেটা ভিক্ষাকে প্রফেশন হিসেবে নেয়। কিন্তু আপনি হয়তো জানেন যে না সে আসলে কোনো উপায়ন্তর না পেয়ে সে ভিক্ষা করতে বসেছে। তো আপনি নিয়ত করলেন যে না আমি প্রতি মাসে লোকটাকে আমি কিছু পরিমাণ টাকা দিব যেন সে তার সংসারটা ভালোভাবে চালাতে পারে। তো আমি এই ধরনের মানে ওয়াদার কথা বলতেছি। যে আপনি যে সরাসরি তাকে কমিটমেন্ট করলেন যে না আমি তোমার জন্য এটা করে যাব। ধরা যাক যে আপনি একটা বা ফ্যামিলিতে গেলেন এবং সেখানকার সেই ফ্যামিলির আর্থিক অবস্থা, দুরবস্থা বিভিন্ন ধরনের দেখলেন। আ দেখে আপনার খুব হলো। মনে করলেন যে না আমি এই ফ্যামিলিটাকে হেল্প করব এবং কন্টিনিউয়াস হেল্প করে যাব। তো এরকম একটা ইস্যু হতে পারে। এখন আমার আ যে আমি যে বিষয়টা তুলে নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন এরকম একটা ওয়াদা কারো জন্য করবেন, করার পর মানে ওই আপনি যখন এরকম একটা ওয়াদা করবেন, এই ওয়াদার নেপথ্যে কিছু বিষয় কাজ করে। সেটা হচ্ছে যে তাৎক্ষণিক একটা আবেগ কাজ করে। তাৎ তাৎক্ষণিক একটা ইমোশন কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ? তো পরবর্তীতে আপনি যখন আ আ তাকে ১ম এ সেই ওয়াদাটা পূরণ করলেন।
আপনি কিছু সময় যাওয়ার পর আবারও সেই ওয়াদাটা পূরণ করলেন, কন্টিনিউয়াস করে যাচ্ছেন। কিন্তু একটা সময় বিভিন্ন পারিবারিক চাপে হোক বা আপনার নিজের সামর্থ্যের অভাবের কারণে হোক, অনেক সময় নিজের সামর্থ্য সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সেই ওয়াদাটা ভুলে গেলেন এবং আপনি সেই কমিটমেন্টটা থেকে দূরে সরে গেলেন। তাহলে কি হচ্ছে? আপনি ভাবলেন যে আপনি তাকে সাহায্য করবেন। কিন্তু একটা সময় দেখা গেল যে আপনি ১ দিন ২ দিন করলেন, ৩ দিন, ৩য় দিন সেটা ভুলে গেলেন। কিন্তু যে ব্যক্তি আপনার সেই সাহায্যটা প্রাপ্ত হলো, সে কিন্তু ১ দিন ২ দিন পাওয়ার পর প্রতিনিয়ত সেটার জন্য প্রত্যাশা করে বসে থাকবে এবং যখন সে পাবে না, তার মনটা অসম্ভব খারাপ হয়ে যাবে। আহ পবিত্র রমজান মাস, আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই। সেটা হচ্ছে যে আমরা যেন এ ধরনের কমিটমেন্ট থেকে দূরে থাকি। এ ধরনের কমিটমেন্ট খুবই ক্ষতিকর। আপনি কাউকে সাহায্য করবেন কি করবেন না সেটা আপনার নিজস্ব ইস্যু। আপনার এটা প্রকাশ করার দরকার নাই। আপনি করেন ১ দিন করেন, ২ দিন করেন। যখন আপনি পারবেন না, মানে আপনার সামর্থ্য যে সবসময় থাকবে সেটাও না। তো যখন আপনি পারবেন না তখন আপনি সেটা দিয়ে বন্ধ করলেন। কিন্তু আপনি তো কমিটমেন্টের একটা ওয়াদার যে একটা বেড়াজাল, সেই বেড়াজালের মধ্যে তো আপনি আটকে গেলেন না। আপনি কমিটমেন্ট করলেন, কমিটমেন্ট করার পর সেটা ভেঙে ফেললেন। এটা মারাত্মক অপরাধ। আপনি এখানে ২ টা অপরাধ করলেন। প্রথমত যে আপনি প্রথমত তার প্রতি দয়া পরবশ হয়ে কিছু সাহায্য করা শুরু করলেন। সে আপনার উপর কিছুটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। আপনি কন কন কিন্তু একটা সময় গিয়ে আপনি তাকে আকাশে তুলে ফেললেন। ধরা যাক সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে ক্লাস 5, 6, 7, 8, 9, আপনি সাহায্য বন্ধ করে দিলেন, তার মেট্রিক পরীক্ষা আটকে গেল। তাহলে আপনি কয়টা অপরাধ করলেন এখানে? তো সুতরাং খুব সাবধান ভাই। মানে আমার ইসলাম ধর্মের অনুসারী ভাই-বোনেরা খুব সাবধান। এ ধরনের কমিটমেন্ট থেকে আপনারা দূরে থাকবেন। এ ধরনের কমিটমেন্টে কখনোই জড়াবেন না। যখন আপনারা পারবেন না, এ তখন আপনাদের ডাবলের মানে আপনার তো মানে অপরাধ ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে। তো আজকের এই আ বা ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমরা এ ধরনের আ ওয়াদা বা কমিটমেন্ট থেকে যেন দূরে থাকি। এ বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমি একটু জাস্ট বলি আপনাদের, একটু রেফারেন্স হিসেবে ইউজ করি। সূরা বনী ইসরাইলের ৩৪ নম্বর আয়াতে বলা আছে, আর তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সূরা আল মাইদার ১ নম্বর আয়াতে বলা আছে, হে মুমিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। সূরা মুমিনুন আয়াত ৮, আল্লাহ পাক বলেছেন, জান্নাতি মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। একটা ব্যতিক্রম কিন্তু আছে। যদি কোনো ব্যক্তি কোনো ওয়াদা করে যা ইসলামী শরীয়ত বিরোধী বা পাপের কাজ, যেমন কারো অন্যায় বা ক্ষতি করা বা হারাম কোনো কাজ, তবে সেই ওয়াদা পালন করা জায়েজ নয়। এমন অবৈধ কাজের ওয়াদা পূরণ না করাটাই ইসলামের বিধান। সুতরাং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমরা সবাই এ ধরনের গর্হিত ওয়াদা থেকে দূরে থাকি। আবেগের বশে, ইমোশনের বশে আমরা কোনো প্রকার ওয়াদা যেন না করি। সবাই ভালো থাকবেন। আবারও আমার জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।